আসছে সামুদ্রিক ঘূর্ণিঝড়ের মৌসুম। একই সাথে বঙ্গোপসাগর এবং আরব সাগরে অক্টোবর মাসের মোটামুটি মাঝামাঝি সময়ে কিন্তু দুটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আজকের এই প্রেক্ষাপটে আপনাদেরকে জানাবো যে এই ঘূর্ণিঝড় দুটো সম্ভাব্য গতিবিধি কি হতে পারে, আগামী কয়েকটি দিনে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন ধরা পড়বে সেই ব্যাপারেও জানাবো। একই সাথে ত্রিপুরা, সেই সাথে বাংলাদেশ এবং আসামের বেশ কিছু জায়গাতে কিন্তু নতুন করে ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার মতো আশঙ্কাও কিন্তু রয়েছে। আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু। আজ হলো সেপ্টেম্বরের 29 তারিখ, রবিবার, সাল 2024। প্রিয় দর্শক, ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল 9:30 পেরিয়েছে। এই মুহূর্তে আজকে ছুটির দিনে বেশ কিছু জায়গাতে কিন্তু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি নজরে আসছে। ভারতের মেঘালয় রাজ্যের শিলং এবং লাগোয়া কিছু জায়গাতে এই মুহূর্তে প্রবল বজ্রপাত সহ বৃষ্টি হচ্ছে। সেই সাথে সিলেট ডিভিশনের সিলেট এবং সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকাতে লাগোয়া আশেপাশের জায়গাগুলো এবং আসামের হাফলং এবং তার পার্শ্ববর্তী কিছু কিছু জায়গা, এখানেও কিন্তু প্রবল বজ্রপাত সহ বৃষ্টি চলছে। বলা বাহুল্য, এই জায়গাগুলোর কোথাও কোথাও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হচ্ছে, এই রকমেরই পরিস্থিতি রয়েছে। ময়মনসিংহ ডিভিশনের একটা জায়গাতে এই মুহূর্তে বৃষ্টি চলছে। তবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, বাংলাদেশের দক্ষিণাঞ্চল, সেই সাথে উত্তরবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু আকাশ মোটের উপর পরিষ্কার। তবে কোথাও কোথাও খানিকটা মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে বটে, কিন্তু বৃষ্টি কিন্তু ওভারঅল জায়গাগুলোতে নেই বললেই চলে। তো পূর্ব ভারত এবং লাগোয়া আশেপাশে উত্তর পূর্ব ভারতের দিকটাতে খানিকটা এই মুহূর্তে অ্যাক্টিভিটি চলছে। আর এছাড়া কিন্তু উত্তরপ্রদেশের মধ্যভাগ এবং লাগোয়া আশেপাশে এলাকা থেকে মধ্যপ্রদেশের উত্তরাঞ্চল এবং গুজরাট পর্যন্ত এই জায়গাগুলোতে কিন্তু অ্যাক্টিভিটি নজরে আসছে। এখানে দুটো ঘূর্ণাবর্ত রয়েছে, একটা গুজরাট উপকূলে রয়েছে আর একটা রয়েছে উত্তরপ্রদেশের উপরে। তো এই দুটো ঘূর্ণাবর্তের মাঝে কিন্তু একটা অক্ষরেখা রয়েছে, যেটা মৌসুমী অক্ষরেখা। তো এই অক্ষরেখার কারণে কিন্তু এই এলাকাগুলোতে অ্যাক্টিভিটি চলছে। বাকি ভারতবর্ষের বেশিরভাগ জায়গাতে কিন্তু মোটের উপর ড্রাই বা শুকনো ওয়েদার এই মুহূর্তে চলছে। দক্ষিণ ভারতের মধ্যাঞ্চলে কোথাও কোথাও অ্যাক্টিভিটি খানিকটা নজরে আসছে। এই মুহূর্তে একটা নতুন পশ্চিমী ঝঞ্ঝা আফগানিস্তান এবং সংলগ্ন এলাকার দিকে এগোচ্ছে। বলা বাহুল্য, আগামী কয়েকটা দিনে এটা লাদাখ এবং গিলগিট বাল্টিস্তান এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু তুষারপাত দিতে চলেছে। তো একই দিকে শীতকালের মতো অ্যাক্টিভিটি কিন্তু জম্মু কাশ্মীর এবং পার্শ্ববর্তী এলাকাগুলোর দিকে শুরু হয়ে গেছে। রাজস্থানের পশ্চিম দিক, সেই সাথে গুজরাটের উত্তরাঞ্চল, পাঞ্জাবের বিভিন্ন এলাকা, এই এলাকাগুলো থেকে বর্ষা বিদায় নিয়েছে। আরও বেশ কিছু এলাকা, অর্থাৎ যেখানে মনসুন ট্রাপ অবস্থান করছে, এখানেও কিন্তু বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে খুব শীঘ্রই। কারণ হচ্ছে যে ঘূর্ণাবর্ত উত্তরপ্রদেশ এবং সংলগ্ন এলাকায় এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ হাওয়াকে রোটেট করাচ্ছে, সেটা কিন্তু কোথাও না কোথাও পশ্চিম দিক থেকে গরম হাওয়াকে পূর্ব ভারতের দিকে ঢুকতে সাহায্য করছে। আর একই সাথে এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটা অ্যান্টিসাইক্লোন রয়েছে, যে কারণে আর্দ্রতাপূর্ণ হাওয়া বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে যাচ্ছে। তো এই যে হাওয়া অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে উত্তরপ্রদেশ এবং লাগোয়া আশেপাশে এলাকার উপরে, এটা কিন্তু আর 24 ঘন্টা পর্যন্ত অ্যাক্টিভ থাকার সম্ভাবনা। তারপর ধীরে ধীরে এটা দুর্বল হতে থাকবে, ফলে পশ্চিমের গরম শুকনো হাওয়া কিন্তু লাগাতার ঢুকে পড়বে। ফলে রাজস্থানের সাথে সাথে কিন্তু পশ্চিম ভারত, উত্তর ভারতের বিভিন্ন এলাকা তো তাপমাত্রা বাড়বে, পাল্লা দিয়ে তাপমাত্রা বাড়বে পূর্ব ভারতের দিকেও। ফলে যে গরম একটা ভ্যাপসা ভাব কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে বৃষ্টি কমার সাথে সাথে। এখন ফিলস লাইক টেম্পারেচার কিন্তু বিভিন্ন জায়গাতে 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস, বিশেষ করে দক্ষিণবঙ্গের জায়গাগুলোতে, এবং টেম্পারেচার এরকম রয়েছে 30 থেকে 32 ডিগ্রি, কিন্তু ফিলস লাইক সকাল 9:30তেই মোটামুটি 40 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে গেছে। বলা বাহুল্য যে আজ 29 সেপ্টেম্বর, আগামীকাল 30 সেপ্টেম্বর এবং তার পরের দিন 1 অক্টোবর, এই 3 দিন কিন্তু একটা বড় এলাকা জুড়ে, বিশেষত বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের মূলত পশ্চিম প্রান্ত অর্থাৎ রংপুর, রাজশাহী, খুলনা ডিভিশন, সেই সাথে পার্শ্ববর্তী যে এলাকাগুলো রয়েছে, এই এলাকাগুলোতে কিন্তু প্রবল গরমের দাপট লক্ষ্য করা যাবে। ফিলস লাইক টেম্পারেচার কোথাও কোথাও 46 থেকে 48 ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছানোর আশঙ্কা কিন্তু পুরো দস্তুর রয়েছে। কারণটা কি? এই যে পশ্চিম দিক থেকে হাওয়া ঢুকবে, অন্যদিকে পূর্ব ভারতের দিক থেকে কিন্তু বা সেই সাথে উত্তর পূর্ব ভারতের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া ঢুকতে থাকবে ঘূর্ণাবর্তের সৌজন্যে। ফলে দুই বিপরীতধর্মী হাওয়া কিন্তু মুখোমুখি হওয়ার সম্ভাবনা। ফলে পশ্চিমের যে গরম হাওয়া তা কিন্তু আর বেরিয়ে যেতে পারবে না। এখানে হিট ট্র্যাপের মধ্যে, অর্থাৎ একটা হিট পকেট মতো তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 72 ঘন্টায়, যে কারণে এই এলাকাগুলোতে উল্লেখযোগ্যভাবে তাপমাত্রা বাড়বে। আর এই যে উল্টো দিক থেকে লাগাতার জলীয় বাষ্প ঢুকবে, সেই জলীয় বাষ্প কি করবে? তাপকে বা হিটকে ধরে রাখবে। ফলে প্রবল গরম কিন্তু এই এলাকাগুলোতে আগামী 3 দিনে অনুভূত হতে চলেছে, এরকমই আশঙ্কা কিন্তু রয়েছে। বৃষ্টির সম্ভাবনা কোথায় কেমন রয়েছে একটু নজরে রাখা যাক। আজকে রবিবারে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতে মোটের উপর শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা। দুপুরে বা বিকালের দিকে কোথাও কোথাও খানিকটা থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকছে। প্রধানত হালকা বৃষ্টির সম্ভাবনাই
বেশি বলে মনে হচ্ছে, তবে তাও কিন্তু আইসোলেটেড ওয়েতে দুটো একটা জায়গাতেই হওয়ার সম্ভাবনা, অর্থাৎ ওভারঅল গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কিন্তু বেশিরভাগ জায়গাতে ড্রাই বা শুকনো ওয়েদার আজ থাকার সম্ভাবনা। ঝাড়খণ্ড, উড়িষ্যাতেও এই একই পরিস্থিতি থাকার সম্ভাবনা। বিহারের ক্ষেত্রেও বেশিরভাগ জায়গাতে মোটের উপর শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনাই বেশি, অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু এখানে উল্লেখযোগ্যভাবে কমতে চলেছে। তবে কোথাও কোথাও খানিকটা থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি এখানেও কিন্তু নজরে আসার সম্ভাবনা। উত্তরবঙ্গের সমতলের জেলাগুলো মালদা এবং দুই দিনাজপুরে মোটের উপর ড্রাই বা শুকনো ওয়েদার থাকার সম্ভাবনাই বেশি, তবে বিকালে বা সন্ধ্যার দিকে এখানে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলোর দিকেও আজ দিনের কোন একটা সময় খানিকটা থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি নজরে আসলেও আসতে পারে, তবে বৃষ্টিপাত কিন্তু এখানেও যে হবে সেই গ্যারান্টি কিন্তু এই মুহূর্তে দেওয়া যাচ্ছে না, অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলোতে উল্লেখযোগ্যভাবে কমতে চলেছে, এরকমটাই বলা যায়। রাজধানী ঢাকা সহ বাংলাদেশের মোটামুটি পশ্চিমাঞ্চল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে বেশিরভাগ জায়গাতে মোটের উপর শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে রংপুর ডিভিশন, রাজশাহী, খুলনা ডিভিশন এবং লাগোয়া আশেপাশে কিছু জায়গাতে মোটের উপর শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা বেশি। ঢাকা ডিভিশন, বরিশাল, চট্টগ্রাম ডিভিশন, সিলেট এবং ময়মনসিংহ ডিভিশনে কোথাও কোথাও আজ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যারই মধ্যে আবার সিলেট ডিভিশন এবং লাগোয়া আশেপাশের জায়গাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। এবং পদ্মা নদীর মোহনা সংলগ্ন যে এলাকাগুলো রয়েছে, নোয়াখালী, সেনবাগ, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী, অন্যদিকে পার্বত্য চট্টগ্রামে কিছু কিছু জায়গা, এই এলাকাগুলোতেও খানিকটা অ্যাক্টিভিটি নজরে আসতে পারে। ভারতের ত্রিপুরা কোথাও কোথাও খানিকটা থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নজরে আসলেও আসতে পারে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ভারতের ত্রিপুরা, চট্টগ্রাম ডিভিশনে কিছু জায়গা, সিলেট ডিভিশনের বিভিন্ন এলাকা, লাগোয়া আসামের শিলচর এবং পার্শ্ববর্তী কিছু জায়গা, মেঘালয়ের বিভিন্ন জায়গা, এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আজকে বেশি থাকছে। বাকি বেশিরভাগ জায়গা জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা অত্যন্ত কম, একথা বলাই চলে। তো এবার কি হতে পারে, আগামীকাল আজকের তুলনায় তাপমাত্রা এবং পাল্লা দিয়ে গরম দুটোই বাড়বে। বেশিরভাগ জায়গা জুড়ে বৃষ্টির সম্ভাবনা আগামীকাল আরও কমবে, কারণ এই ঘূর্ণাবর্তটি উত্তরপ্রদেশের উপরে থাকা, সেটা আরও দুর্বল হবে। পশ্চিমের হাওয়া আরও জোরদার হওয়ার সম্ভাবনা, ফলে ঝাড়খণ্ড, ওড়িশা, বিহার, পশ্চিমবঙ্গ সর্বত্রই তাপমাত্রা বাড়বে। বাংলাদেশেও তাপমাত্রা বাড়বে এবং আশেপাশের জায়গাগুলোতে সর্বত্রই কিন্তু তাপমাত্রা এবং তার সাথে ফিলস লাইক টেম্পারেচার অর্থাৎ গরমের যে অনুভূতি সেটাও কিন্তু বাড়তে থাকবে, কারণ ধীরে ধীরে জলীয় বাষ্পের যোগানও কিন্তু পূর্ব দিক থেকে এবং বঙ্গোপসাগরের দিক থেকে বাড়তে থাকবে, এরকমই সম্ভাবনা রয়েছে। আগামীকাল ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ, সেই সাথে ওড়িশা, এই এলাকাগুলোর বেশিরভাগ জায়গাতে কিন্তু মোটের উপর ড্রাই বা শুকনো ওয়েদার থাকবে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা অত্যন্ত কম। রাজধানী ঢাকা সহ বাংলাদেশের পশ্চিমাঞ্চলের যে এলাকাগুলো রয়েছে, রংপুর, রাজশাহী, সেই সাথে খুলনা এবং বরিশাল ডিভিশনে বেশিরভাগ জায়গাতে বৃষ্টির সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে। পূর্ব দিকটাতে অর্থাৎ চট্টগ্রাম ডিভিশন, সিলেট ডিভিশন, ময়মনসিংহ ডিভিশনে কোথাও কোথাও খানিকটা থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি অর্থাৎ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেই সাথে আসাম, মেঘালয় কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, ত্রিপুরাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আগামীকাল হতে পারে। মাথায় রাখতে হবে পূর্ব দিকটাতে যে অ্যাক্টিভিটির কথা বলছি সেটা কিন্তু বিক্ষিপ্তভাবে, অর্থাৎ সব এলাকায় কিন্তু হবে না, একটা এলাকায় হবে আর একটা এলাকায় হবে না। আগামী পরশুদিন অর্থাৎ 30শে সেপ্টেম্বর, মাফ করবেন, আগামী পরশুদিন 1 অক্টোবর হতে হতে মায়ানমারের উপরে থাকা ঘূর্ণাবর্তটি অনেকটা পশ্চিম দিকে সরে আসবে এবং এই সময় কি হবে, ভারতের মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, এই রাজ্যগুলো এখানে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে। প্রবল বজ্রপাত তার সাথে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেই সময় কি হতে পারে, বাংলাদেশের পূর্ব প্রান্তের দিকটা অর্থাৎ চট্টগ্রাম ডিভিশন, ঢাকা ডিভিশনের বিভিন্ন জায়গা, সিলেট এবং ময়মনসিংহ ডিভিশন, এমনকি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার জেলা এবং লাগোয়া কিছু জায়গা, রংপুর ডিভিশনের মোটামুটি নীলফামারী, পঞ্চগড়, এই এলাকাগুলোর দিকটাতে, লালমনিরহাট, এই দিকটাতেও কিন্তু এই এলাকাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার মতো উপযুক্ত পরিবেশ 1 অক্টোবর থেকে শুরু হয়ে যাবে। পশ্চিম দিকটাতে অর্থাৎ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, বাংলাদেশের পশ্চিমের জায়গাগুলো, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, উত্তরবঙ্গের সমতলের জেলাগুলো, এখানেও কিন্তু 1 অক্টোবর থেকে দুপুরে অথবা বিকালের দিক থেকে, কোথাও কোথাও রাতের দিক থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। এবং এই সময় পূর্ব ভারত, সেই সাথে উত্তর পূর্ব ভারত, বাংলাদেশের বিভিন্ন জায়গা, এখানে যে অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা থাকছে 1 অক্টোবর থেকে, তা কিন্তু অনেকটা কালবৈশাখীর ধাঁচে হতে পারে, অর্থাৎ দমকা ঝোড়ো হাওয়ার গতিবেগ অনেকটাই বেশি থাকবে, কোথাও কোথাও রীতিমতো ঝড় বয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। বিভিন্ন জায়গাতে দুর্গাপুজোর যে মণ্ডপ সজ্জার কাজ চলছে সেখানে কিন্তু বড় রকমের ক্ষতির আশঙ্কা থাকছে, অর্থাৎ ঝড়ে কিন্তু মণ্ডপ পড়ে যাওয়ার মতো আশঙ্কাও কিন্তু পুরোদস্তুর রয়েছে। পুজো উদ্যোক্তাদের বিষয়টি মাথায় রাখতে অনুরোধ করব। তো 1 অক্টোবর কি হতে পারে, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, এই এলাকাগুলোতে
প্রধানত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা এবং বৃষ্টির পরিমাণ হালকা থেকে মাঝারি ধরনের থাকার সম্ভাবনাই বেশি। তবে ঝড়ের গতিবেগ কোথাও কোথাও অত্যন্ত বেশি থাকার আশঙ্কাও রয়েছে। 50 থেকে 60 কিলোমিটার, গাস্টিংয়ে 70 থেকে 75 কিলোমিটার পর্যন্ত হতে পারে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। বাংলাদেশের পূর্ব প্রান্তের দিকটাতেও কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। অক্টোবরের 2, 3, 4 তারিখ এই সময়টা জুড়ে কিন্তু ভারতের ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড, আসাম সহ বাংলাদেশের পূর্ব প্রান্ত এবং উত্তর দিকের এলাকাগুলো অর্থাৎ চট্টগ্রাম, ঢাকা ডিভিশন, বরিশাল ডিভিশন, সিলেট, ময়মনসিংহ ডিভিশন, এই এলাকাগুলো, তারই সাথে ত্রিপুরাও কিন্তু রয়েছে এবং উত্তর পূর্বে পাহাড়ি রাজ্যগুলো রয়েছে। সর্বত্রই কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও অতি ভারী বা চরম ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে। বাংলাদেশের পশ্চিম প্রান্তের রংপুর, সেই সাথে রাজশাহী, খুলনা ডিভিশনে বৃষ্টিপাত এর তুলনায় অনেকটাই কম হতে পারে। পশ্চিমবঙ্গেও প্রভাব কিন্তু অনেকটাই কম থাকার সম্ভাবনা এখনো পর্যন্ত যা পরিস্থিতি রয়েছে। তবে পরিস্থিতিতে যদি পরিবর্তন আসে আপনাদেরকে সেটা নিয়মিত আপডেটের মাধ্যমে জানাতে থাকবো। এখনো যা পরিস্থিতি রয়েছে তাতে 1 অক্টোবর থেকে 3 তারিখের মধ্যে অক্টোবরের কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে শুধুমাত্র বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাসই থাকছে, কোনো রকম ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে না। উত্তরবঙ্গের জন্য এই একইভাবে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে, শুধুমাত্র কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতে খানিকটা হলেও ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। বিহার, ঝাড়খণ্ড, ওড়িশাতে অ্যাক্টিভিটি আরও কম হওয়ার সম্ভাবনা, অর্থাৎ ম্যাক্সিমাম অ্যাক্টিভিটি কিন্তু ত্রিপুরা এবং লাগোয়া আশেপাশের এলাকাকে কেন্দ্র করেই হওয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে পশ্চিমের এলাকাগুলোতে প্রভাব অনেকটাই কম পড়বে। পশ্চিমের দিক থেকে গরম শুকনো হওয়া যেহেতু লাগাতার পূর্ব দিকে ঢুকতে থাকবে, ওয়েদার সিস্টেমটা ধীরে ধীরে ঘূর্ণাবর্তটির শক্তি বৃদ্ধি করে বঙ্গোপসাগরের সাপোর্ট পেয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। কিন্তু যখন এই হাওয়া রোটেট করতে থাকবে তখন কিন্তু পশ্চিমের দিক থেকে আসা শুকনো হাওয়ার প্রভাব পূর্ব ভারতের বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গ এই রাজ্যগুলোর উপরে সব থেকে বেশি পড়বে। বাংলাদেশের পশ্চিমের যে জায়গাগুলো রয়েছে তার উপরে বেশি পড়বে। কিন্তু পূর্ব দিকে কি হবে, সেদিকে বঙ্গোপসাগরে আর্দ্রতাপূর্ণ হাওয়া ঢুকতে থাকবে। তাই এই দিকটাতেই কিন্তু সমস্ত রকম অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি, এই দিকে অনেকটাই কম বলে মনে হচ্ছে। তবে ঘূর্ণাবর্তটি অথবা সম্ভাব্য নিম্নচাপটি যদি খানিকটা পশ্চিমের দিকে সরতে পারে তার প্রবল দাপট দেখিয়ে, তাহলে কিন্তু এই এলাকাগুলোতে বৃষ্টিপাত অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। তবে আপাতত অক্টোবরের 1 তারিখ থেকে মোটামুটি 3 বা 4 তারিখের মধ্যে ভারতের পূর্বের রাজ্যগুলো বিহার, ঝাড়খণ্ড, ওড়িশাতে একেবারেই দুটো একটা জায়গাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে বিক্ষিপ্তভাবে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে শুধুমাত্র বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাসই থাকছে, তাও দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে। এই সময় কি হতে পারে, ভারতের ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, সেই সাথে বাংলাদেশের সিলেট, চট্টগ্রাম ডিভিশন, লাগোয়া ময়মনসিংহ ডিভিশনে কিছু কিছু জায়গা এবং আশেপাশের বিভিন্ন জায়গা, এই এলাকাগুলোতে বন্যার আশঙ্কা যথেষ্টই রয়েছে। প্রবল বৃষ্টির সম্ভাবনা যেহেতু এই এলাকাগুলোতে থাকছে, তাই উঁচু যে পার্বত্য এলাকাগুলো রয়েছে সেখানে পাহাড়ি ঢল অর্থাৎ উজানের দিক থেকে নেমে আসা জলের একটা চাপ কিন্তু থাকবে বিভিন্ন নদী এবং পাহাড়ি ঝোড়াগুলোতে। ফলে এখানে কিন্তু হড়পাবানের আশঙ্কা অত্যন্ত প্রবল। যেরকম ভারতের ত্রিপুরা, সিলেট, চট্টগ্রাম ডিভিশনে ফেনী, নোয়াখালী এই এলাকাগুলোর দিকে, মিজোরাম, মণিপুর, মেঘালয় এই এলাকাগুলোতেও কিন্তু এই রকমের আশঙ্কা যথেষ্টই থাকছে। ফলে 1 অক্টোবর বা অক্টোবরের 2 তারিখ থেকে শুরু করে যে অ্যাক্টিভিটি শুরু হতে যাচ্ছে তা অক্টোবরের মোটামুটি 5 বা 6 তারিখ পর্যন্ত এখানে কন্টিনিউ করতে পারে কম বেশি, এবং এই সময়ের মধ্যে কিন্তু এই রকমের ভয়ঙ্কর পরিস্থিতি অর্থাৎ বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা কিন্তু যথেষ্ট রয়েছে। ফলে এখানকার বাসিন্দাদের কিন্তু সতর্ক এবং সজাগ থাকতে পরামর্শ দেব। আর অন্যদিকে 3 বা 4 তারিখের পর থেকে পূর্ব ভারতের দিকটাতে অর্থাৎ পশ্চিমবঙ্গ সহ আশেপাশের যে রাজ্যগুলো রয়েছে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, এখানে বৃষ্টি আরও কমে যাওয়ার সম্ভাবনা থাকছে এবং দিনের বেশিরভাগ সময় জুড়ে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা অত্যন্ত বেশি বলেই মনে হচ্ছে। এই সময় কি হতে পারে, ধীরে ধীরে যত সময় যাবে পশ্চিমে শুকনো হাওয়া তার প্রভাব বাড়াতে থাকবে, বর্ষা আরও বেশ কিছু এলাকা থেকে বিদায় নেওয়ার উপযুক্ত পরিস্থিতি তৈরি হতে থাকবে। অক্টোবরের 12 বা 13 তারিখ নাগাদ আরব সাগরের মধ্যাঞ্চল এবং লাগোয়া পশ্চিমাঞ্চলে অর্থাৎ গোয়ার উপকূলের কাছাকাছি জায়গাতে এখানে কিন্তু একটা অতি গভীর নিম্নচাপ অবস্থান করার সম্ভাবনা রয়েছে। সেই সময় বঙ্গোপসাগরের একেবারে দক্ষিণাঞ্চল এবং লাগোয়া আশেপাশের এলাকাগুলোতে মোটামুটি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে বেশ খানিকটা পশ্চিমে এখানে কিন্তু একটা ওয়েদার সিস্টেম থাকার সম্ভাবনা মোটামুটি অক্টোবরের 13 তারিখ নাগাদ। এটা ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়েও পরিণত হতে পারে, অর্থাৎ দুই সাগরে একই সাথে দুটো ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আরব সাগরের সিস্টেমটি কিন্তু ধীরে ধীরে উত্তর পশ্চিমে অর্থাৎ গুজরাটের উপকূলকে পাশ কাটিয়ে ওমান ইয়েমেনের দিকে যাওয়ার সম্ভাবনা থাকছে এবং পশ্চিমের হাওয়ার ধাক্কায় দুর্বল হওয়ার সম্ভাবনা।
আর বঙ্গোপসাগরের সিস্টেমটি কিন্তু অক্টোবরের মোটামুটি 15-16 তারিখ হতে হতে ধীরে ধীরে ওড়িশা উপকূল এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোনোর সম্ভাবনা থাকছে। তবে পশ্চিমের হাওয়া যেহেতু ধীরে ধীরে জোরদার হবে, তাই খানিকটা রিকার্ভ করার সম্ভাবনা থাকছে। যদি খানিকটা উত্তর দিক চেপে এগোয় তাহলে কিন্তু রিকার্ভ করে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আর যদি খানিকটা দক্ষিণের দিকে এগোয় তাহলে কিন্তু দক্ষিণ ভারতে ল্যান্ডফল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বলেই মনে হচ্ছে। তবে যত সময় যাবে তত কিন্তু এই বিষয়ে আরও ক্ল্যারিটি আসবে। এই সমস্ত বিষয়গুলোকে আগামী কয়েকটা দিনে কতটা বাস্তবে রূপান্তরিত হবে সেটা জানতে হলে আপনাকে অবশ্যই ওয়েদার উৎসবিন্দু চ্যানেলের সাথে সবসময় আপডেটেড থাকতে হবে। তাই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে রাখুন। ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দেবেন। তার সাথে আজকের এই পূর্বাভাসটি বিভিন্ন এলাকার বাসিন্দাদের জন্য একটা সতর্কবার্তা, বিশেষত বন্যা এবং হড়পবানের পাহাড়ি ধসের সতর্কবার্তা হিসেবে সবার সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মূল্যবান মতামত কমেন্ট বক্সে রাখতে পারেন। পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে। ধন্যবাদ।